দুর্ঘটনাবশত আমার দুটো পায়ের গোড়ালি ফ্র্যাকচার। তো এখনও আমার পায়ে ফ্র্যাকচার আছে, পুরোপুরি আমাদের ঘাড়ে ঠেলে দেওয়াটা ঠিক নয়। মিটিং চলছে পরে ডেফিনেটলি সুরাহা তো মিলতেই হবে, কারণ যে মানুষটা চলে গেছে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা বোধহয় একটা রত্নকেই হারিয়ে ফেলেছি। তো সেখানে মানে উনি আজ চলে গিয়ে আমাদের সবাইকে একবার দিয়ে চলে গেছে। তো ওনার যেভাবে একটা মৃত্যু ঘটেছে, এটা বার্ধক্যজনিত মৃত্যু হলে কেউ কিছু বলতো, অসুস্থ থাকলে কেউ কিছু বলতো না। আর যেভাবে উনি চলে গেছেন সেটা মানার মানে যোগ্যই নয়, মানাই যাচ্ছে। তবে একটা তো সুবিচার হতেই হবে। শুটিংয়ে করতে গিয়ে না বলতে না পারাটা, মানে ধরো কোনো একটা শর্ট দেখে তোমাদের প্রবলেম হচ্ছে, না বলতে পারো নি, এরকম কখনো ফেস করেছো? তোমরা কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? আমরা প্রত্যেকেই, আমরা শিল্পীরা সবসময় চেষ্টা করি আমাদের দিক থেকে পুরোপুরি সহযোগিতা করার। আমরা প্রত্যেকটা শট যখন আমরা যখন অ্যাকশনটা শুনি না, আমরা সবসময় সব কিছুকে সাইডে রেখে আমরা আমাদের 110% দিয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু আমরা তখনও না, আমরা আমরা শুধুমাত্র ওই সিনটা নিয়ে ভাবি। বাট সবথেকে বড় কথা, ফ্লোরে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর যদি কিছু বলেন সেটাকে অগ্রাহ্য করবো যে বলবো করবো না, এটা কোনোদিনই আমাদের পক্ষে সম্ভব না। আর এইটুকু বলবো যে আমরা যেরকম আমরা আমাদের 100% দিয়ে কাজ করি, আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ থাকে বা প্রযোজনা সংস্থা থাকে তাদেরও একটু দায়িত্ব নেওয়া উচিত আমাদের নিরাপত্তার। পুরোপুরি আমাদের ঘাড়ে ঠেলে দেওয়াটা ঠিক নয়। আমি আগেও যেটা বলছিলাম যে এটা টিম ওয়ার্ক, এই কারণে আমাদের কাজটাকে টিম ওয়ার্ক বলে, কারণ একার পক্ষে এই কাজটা সম্ভব না। তো সবাইকে প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, তাহলেই এটা সম্ভব হবে। আর যার জন্যেই আজকে এখানে সবার একত্রিত হওয়া, আমরা আশা করছি যে সুবিচার হবেই। তোমরা কখনো এরকম অভিনয় করতে বাধ্য হয়েছে? এরকম হয়েছে, ওরই তো হয়েছে, যেটা আমি একটু আগেও বললাম, ও বললো একটা ধারাবাহিক করতে করতে ওর দুটো পাই ভেঙে গেছে। 2023-এ আমার একটা বাস থেকে একটা জাম্প করার শট ছিল, সেটা করতে গিয়ে দুর্ঘটনাবশত আমার দুটো পায়ের গোড়ালি ফ্র্যাকচার। তো এখনও আমার পায়ে ফ্র্যাকচার আছে, কিন্তু তারপরও এরকম হয়েছে যে ডেঙ্গুর সময় আমি হসপিটালাইজড, আমাকে বন্ড সাইন করে বেরিয়ে ফিরে এরকম হয়েছে। তো সেক্ষেত্রে কি একেবারেই রাজি হয়ে গিয়েছিল, মানে একেবারেও নিজেদের মত প্রকাশের জায়গা থাকে? না, ডেফিনেটলি থাকে। যেমন ও শুটিংটা হয়েছিল, তারপরে পা ভাঙার পরের দিন থেকেই বাড়িতে বসে না, আমি চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পেয়েছিলাম। আমি এটা বলবো না পাইনি, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি দুর্ঘটনা হয়, কিন্তু ওই সময় ওই মুহূর্তে দুর্ঘটনাটা যাতে আরও ঘোরতর না হয় তার জন্যে যে ইমিডিয়েট যে আমাদের সেফটি প্রোটোকলগুলো দরকার সেগুলো সবসময় প্রেজেন্ট থাকা উচিত। আজকে তালসারির মতো একটা জায়গায় যেখানে শুটিং হচ্ছে, যেটা এত নির্জন, তার মানে নিশ্চয়ই সেই জায়গাটায় কোনোভাবে কাজ করা বারণ বা কিছু। সেফটি যদি থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। এরপর তোমরা শুটিংয়ে যখন যাবে, যদি এরকম নিরাপত্তা সুনিশ্চিত না হয় তাহলে কি তোমরা শুটিং করবে? না, আমার তো মনে হয় শুধু আমি আর সেটা ইনিশিয়েটিভ নিলে হবে না, আমাদের সবাইকে এটা। আমার সব থেকে বেশি আমার মনে হয় যে এখন যে মিটিংগুলো চলছে সেটা এটা নিয়েই মিটিং চলছে। মানে আমাদের কাছে এরপরে হয়তো সেটা চলেই আসবে যে আমাদের এমন কোনো সিন করতেই হবে না যেখানে কোনো রকম লাইফ রিস্ক থাকবে। একদমই, বুম্বাদা আজকে অ্যানাউন্স করলেন যে এইটা আমাদের আজকে অন্য কোনো দাবি দাওয়া নিয়ে নয়, একটাই দাবি দাওয়া আমাদের, সেটা হলো সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেটা যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি থাকবে।